অনেকেই রেসিপিটি করেছেন, কিন্তু দেখেন তো আমি যেভাবে করেছি সেভাবে আপনি করেছেন কিনা। হ্যালো এভরিওয়ান, আসসালামু আলাইকুম। কেমন আছেন সবাই? আশা করছি ভালো আছেন। আমি আল্লাহর রহমতে ভালো আছি। তো চলেন রেসিপিতে চলে যাই। আমি প্রথমে পেঁয়াজ ভেজে তার মধ্যে দিয়ে দিলাম আদা রসুন বাটা। আদা রসুনটা একটু নেড়ে চেড়ে তারপর দিয়ে দিলাম মরিচের গুঁড়া, দিয়ে দিলাম ধনিয়ার গুঁড়া, তারপর দিয়ে দিলাম জিরার গুঁড়া। এই তো নেড়ে চেড়ে ভালো করে মিক্সড করে এর মধ্যে দিয়ে দিলাম একটা তেজপাতা, তারপর দিয়ে দিলাম কিছুটা পানি মশলা কষানোর জন্য, তারপর দিয়ে দিলাম পরিমাণ মতো লবণ, তারপর বাদাম বাটা, এখানে শুধু কাঠবাদাম বাটাটাই আছে, তারপর দিয়ে দিলাম গরম মশলা বাটা, এলাচ দারচিনি লং জয়ত্রী জয়ফল পরিমাণ মতো। এই তো তারপর দিয়ে দিলাম কিছুটা কিশমিশ, কিশমিশটা দিয়ে তারপর কিছুটা আমি ঘিও দিয়েছি এখানে, যাতে মাংসের ভিতরটা পর্যন্ত ঘির ফ্লেভার থাকে। আমি মাংসটা দেওয়ার আগে কিছুটা দুধ দিয়ে নিয়েছি, এখানে গুঁড়া দুধ ব্যবহার করেছি। গুঁড়া দুধটাকে আমি গরম পানি দিয়ে গুলে নিয়েছি, বেশ ঘন করে গুলেছি। তারপরে তো মুরগির মাংসটা দিয়ে দিলাম, গোশতটাকেও মশলার মধ্যে ভালো করে মিক্সড করে এরপর দিয়ে দিলাম ডিম, সিদ্ধ করা ডিম। তো ডিমটাকেও ভালো করে মশলার মধ্যে মিক্সড করতে হবে। বেশ অনেকটা সময় ধরে আমি মশলার মধ্যে কষাবো মাংসগুলিকে আর ডিমকেও, যাতে ভিতরটা পর্যন্ত মশলা ঢুকে মাংসের এবং লবণও ঢুকে। ডিমটা নয়তো খেতে কিন্তু ভালো লাগে না, মশলা ভালো মতো ভিতর পর্যন্ত না ঢুকলে। তারপর পুরোপুরি সিদ্ধ হওয়ার জন্য দিয়ে দিলাম ঘন দুধ। আমি গুঁড়া দুধ দিয়ে রান্না করেছি, গুঁড়া দুধটাকে গরম পানি দিয়ে গুলিয়ে রান্না করেছি, আর আপনারা চাইলে এটা গাভীর দুধ দিয়েও করতে পারেন। দুধ দিয়ে ভালো করে নেড়ে চেড়ে মিক্সড করে দিচ্ছি, সব দিকের মশলাগুলি যেন ভালো করে মিক্সড হয়। তারপরেই তো এর মধ্যে আবার কেওড়ার জল দিয়ে দিলাম, 2 চা চামচ পরিমাণ হবে, আর কয়েকটা কাঁচামরিচ ভেঙে দিয়ে দিয়েছি। তো এই তো তারপর ঢেকে আমি রান্না করব 5-6 মিনিটের মতো। মাংসটাও যেন পুরোপুরি সিদ্ধ হয় এবং কাঁচামরিচের ফ্লেভারটা যেন সব দিকে ছড়ায়। এই তো চলে আসলাম 5-6 মিনিট পর, এসে ঢাকনাটা খুলে আমি 1/2 চা চামচ পরিমাণ আবার চিনি দিয়ে দিলাম। চিনিটা দিয়ে ভালো করে মিক্সড করে দিব সব দিকে। আমি এই রেসিপিটি ব্রয়লার মুরগি দিয়ে করেছি, আপনারা চাইলে দেশি অথবা সোনালী মুরগি দিয়েও করতে পারেন, যে কোনো মুরগি দিয়ে করতে পারেন। তো আমি এই রেসিপিটাকে 1-এর ভিতরে 2 বলে জানি, একসাথে 2টা আইটেমই হয়ে যায়, তো দোনোটা টেস্টি তখন ভালো লাগে। এই তো এরই মধ্যে আমার রান্নাটা প্রায় কমপ্লিট। নামানোর কিছুক্ষণ আগে আমি 2 টেবিল চামচ পরিমাণ হবে ঘি দিয়ে দিলাম। ঘি দিয়ে তো ভালো করে সব দিকে মিক্সড করে দিচ্ছি। আমার রেসিপিটি যদি আপনাদের ভালো লেগে থাকে প্লিজ আমাকে ফলো দিয়ে আমার পাশে থাকবেন, আর ইউটিউব থেকে দেখলে আমাকে সাবস্ক্রাইব করবেন, লাইক কমেন্ট শেয়ার করতেও ভুলবেন না। ভালো থাকবেন সবাই, আল্লাহ হাফেজ।